নমস্কার, সাধারণ মেয়ের কথা ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমার ছেলের 3 দিন ধরেই জ্বর। এখন দেখছি বুকে সর্দিটা খুব বসে গেছে। আমি ঘরোয়া টোটকা একটা প্রতিবারই করে রাখি, আর আমার খুব কাজে আসে। সেটা হলো বাসক পাতার জল। এখানে বাসক পাতা, তেজপাতা আর আদা আর লবঙ্গ নিয়েছি। আর বাটিতে আমি 5 কাপ জল নিয়েছি। 5 কাপ জলেতে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। এবারে বাটির মধ্যে তেজপাতা টুকরো টুকরো করে দিয়ে দিলাম। এবারে লবঙ্গ আর আদাটাকে পিষে একটু দেব, যাতে ওর স্মেলগুলো বেরিয়ে যায় জলের সাথে। আর এখানে আমি তুলসী পাতা ব্যবহার করতে ভুলে গেছি, কারণ তুলসী পাতাটা তুলে রাখতে আমি ভুলে গেছি। তুলসী পাতাটাও খুব উপকার। এবারে বাসক পাতাগুলো দিয়ে দেব। এবারে গ্যাসটা অন করে বসিয়ে দেব। এবারে এটা ফুটবে। এখন 15 থেকে 20 মিনিট ফুটবে। লো ফ্লেমে রেখে দিতে হবে, যাতে ভালো করে ওটা ফুটে ফুটে সবুজ রঙের হয়ে যায়। দেখবে কালারটা কত ডিপ আসবে। প্রথমে মনে হবে যেন চা হচ্ছে, চায়ের মতন কালার আসবে, কিন্তু তারপরে একটু ম্যাশ করলে গ্রিন কালারটা চলে আসবে। এই দেখো, ম্যাশ করতে দেখো কেমন গ্রিন কালারটা চলে আসছে। এবারে এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এটা স্টোর করে রেখে দিতে পারবো আমি এখন 1 সপ্তাহ। আর এটাকে স্টোর করে রেখেই আমি ওকে প্রতিদিন খালি পেটে 1 কাপ করে খাওয়াবো। অবশ্যই মধুর সাথে খাওয়াবো। আর গরম করে নিতে হবে, কারণ এটা যেহেতু আমি ফ্রিজে স্টোর করে রেখে দেব। দেখো রংটা কি সুন্দর এসেছে না? অনেকে কি করে বাসক পাতাকে বেটে খাওয়ায়, কিন্তু বেটে কেউ খাওয়াবে না, কারণ পাতার মধ্যে কোনো কিছু থাকলে সেটা বাচ্চাদের খাওয়ানো একদমই উচিত না। সমস্ত কিছু বাচ্চাদের ফুটিয়ে খাওয়ানোই দরকার। এই দেখো, এটা আমি এবারে বোতলে ঢেলে স্টোর করে রেখে দেব। দেখো রংটা কতটা ডিপ এসেছে দেখো। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর বাড়িতে যাদের বাচ্চা আছে তাদের এই ঘরোয়া টোটকাটা করে কোনো যদি উপকার আসতে পারে আমাকে কমেন্টে জানাবে। অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, লাভ ইউ।